হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে তোমাদের সাথে এই ভাইরাল রেজিন লোটাস পন্ডের টিউটোরিয়ালটা শেয়ার করব। যদিও এটা আমার নতুন কোনো কাজ নয়, অলরেডি এর আগে এই কাজটার একটা ছোট্ট ভিডিও আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করিয়েছিলাম, আর কম বেশি অনেকেই তোমরা সেটা পছন্দও করেছো। কিন্তু কাজটা বেশ লেন্দি হওয়ায় অজস্র ছোটোখাটো এত ডিটেলস থাকে যা সবটা স্টেপ বাই স্টেপ এই 1 মিনিটের ভিডিওতে তোমাদের দেখিয়ে ওঠা সম্ভব হয় না। তাই তোমরা এই ডিটেল টিউটোরিয়ালটা দেখতে চাও কি না সেই নিয়ে ইনস্টাতে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, আর অনেকেই তোমরা আমায় সেখানে ভোট করে জানিয়েছিলে যে তোমরা এই টিউটোরিয়ালটা দেখতে চাও আর আমি যেন এর লং ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করি। কিন্তু এই এত বড় লং ভিডিও এডিট করে পোস্ট করতে এত ল্যাদ লাগে যে রোজই এডিট কমপ্লিট করে পোস্ট করব করে করে আর করাই হচ্ছিল না। তো আজ ফাইনালি একটু লেট করে হলেও তোমাদের সাথে কাজটা শেয়ার করছি। তো চলো এবার একটু কাজের কথা ফেরা যাক। প্রথমেই আমি 10 ইঞ্চের একটা এমডিএফ বোর্ড নিয়ে তাতে জলের সবুজ এফেক্টটা দিতে নীল আর সবুজ দুটো কালারকে মিশিয়ে এরম শ্যাওলা মতন একটা কালার করে নিয়েছি। এবার ছোট ছোট মিনিয়েচারগুলো বানাতে মোল্ডেড ক্লের রেজিন আর হার্টনার দুটোকে ভালো করে মিশিয়ে প্রথমে ছোট ছোট করে কেটে এক এক করে যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে শেপ দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে ক্লের আঠালো ব্যাপারটা ম্যানেজ করতে পাউডার ইউজ করতে পারো। আর শর্টস ভিডিওটা দেখে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে সব কিছুই কি ক্লে দিয়ে বানানো? তো হ্যাঁ, সবটাই এখানে পদ্ম পাতা থেকে শুরু করে পাথর, নৌকো, পদ্ম সবটাই ক্লে দিয়েই বানানো। আর এখানে আরও একটা কথা বলে রাখি, এই মোল্ডেড ক্লে দিয়ে যখন তোমরা কাজটা করবে তখন কিন্তু একবারই ঠিক যতটা প্রয়োজন ততটাই মিক্স করে কাজটা করবে, কারণ এই ক্লে যেহেতু নির্দিষ্ট একটা টাইমের মধ্যে শুকিয়ে যায় এবং একবার শুকিয়ে গেলে রিউজও করা যায় না, তাই অতিরিক্ত পরিমাণে মিক্স করে ফেললে ক্লেটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে আমি এই ক্লের তৈরি মিনিয়েচারগুলোকে এক এক করে কালার করে নিচ্ছি, আর আরও একটু রিয়েলিস্টিক লাগতে ডিটেলসও অ্যাড করেছি বেশ কিছু। আচ্ছা, তোমাদের এই সবকটা মিনিয়েচারের মধ্যে সব থেকে কোনটা বেশি পছন্দ হয়েছে? আমার কিন্তু পার্সোনালি নৌকোটাই সব থেকে বেশি ভালো লেগেছে, আর ঠিক ততটাই পদ্মগুলো বানাতে কষ্ট হয়েছে। এইগুলো বানাতে এত বেশি সময় লাগে যে ভীষণ ধৈর্য নিয়ে বানাতে হয়। আর যারা জানতে চেয়েছিলে এই মোল্ডেড ক্লেটা তোমরা কোথায় কিনতে পাবে, তো এটা তোমরা খুব সহজেই তোমাদের আশেপাশের অফলাইন স্টোর বা অনলাইন দুটো মাধ্যমেই পেয়ে যাবে। এবার আসি রেজিনের কথায়। আমায় বেশ কয়েকজন তোমরা রেজিন নিয়েও জিজ্ঞেস করেছিলে যে এটা কি, কেমনভাবে ইউজ করতে হয় আর কোথায় পাবো। তো রেজিন হলো এক ধরনের কেমিক্যাল। এক্ষেত্রেও মোল্ডেড ক্লের মতন দুটো সলিউশন থাকে, একটা রেজিন আর একটা হার্ডনার। এটাকে 2:1 রেশিওতে ইউজ করতে হয়। রেজিন তুলনামূলক একটু কস্টলি হয় যেহেতু তোমরা চাইলে রেজিনের বদলে ভার্নিশ দিয়েও কাজটা কমপ্লিট করতে পারো। কিন্তু বলে রাখি, অবশ্যই জলের মতন এরম উজ্জ্বল এফেক্টটা আসবে না, কিন্তু তোমরা যদি রেজিন না পাও সেক্ষেত্রে কাজ অবশ্যই চলে যাবে। আর যারা রেজিন দিয়ে কাজটা ট্রাই করতে চাও তাদের জন্য আমি চেষ্টা করব তোমাদের ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে রেজিন আর মোল্ডেড ক্লে এই দুটোরই লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার। এবার এমডিএফ বোর্ডটাতে চোখের আন্দাজে ম্যাচ বরাবর একটু ফেভিকল অ্যাপ্লাই করে এক এক করে প্রথমে নৌকো, তারপর পাতাগুলো, শেষে পদ্মগুলোতেও একটু করে ফেভিকল অ্যাপ্লাই করে এমডিএফ বোর্ডটার সাথে লাগিয়ে নেব। আমি এখানে ক্লে দিয়ে বানানো কিছু পাথরও ইউজ করেছি ব্যাপারটাকে একটু রিয়েলিস্টিক লাগাতে। এই তো কথা বলতে বলতে আমার কাজটাও প্রায় শেষ। লাস্টে রেজিনটা ভালোভাবে স্প্রেড করে দিয়ে ওপর থেকে একটা 3D এফেক্ট দিতে আরও কয়েকটা পদ্ম পাতা আর বাকি পদ্ম ফুলগুলোকে বসিয়ে দিয়েছি। এবার দেখে বলো তো কেমন হয়েছে। আশা করছি এই কাজ রিলেটেড তোমাদের ডাউটসগুলো আমি অনেকখানি ক্লিয়ার করে দিতে পেরেছি। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এই কাজ রিলেটেড, তাহলে আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। চেষ্টা করব তোমাদের সবার সব ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আর এই কাজ থেকে যদি তোমরা বিন্দুমাত্র কিছু শিখে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমরাও যদি আমার এই কাজটা দেখে এরকম কিছু রিক্রিয়েট করে থাকো তাহলে আমায় ইনস্টাগ্রামে মেনশন এবং ট্যাগ করতে ভুলো না কিন্তু। আমি চেষ্টা করব তোমাদের সকলের পোস্টে রিশেয়ার করার। আজকের জন্য তাহলে এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর ভবিষ্যতেও তোমরা এরকম লং টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও কি না, বা আর অন্য কী টপিকে তোমরা কাজ দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো। আর এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব জলদি নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।